হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমি জানাবো পাইমার কীভাবে গুলতে হয়, কীভাবে পট্টিকে ঘষে পাইমারটাকে মারতে হয়, অথবা রোলার কীভাবে চালাতে হবে। তো চলো, আজকের ফার্স্ট রাউন্ড হচ্ছে পাইমারটা কীভাবে গুলতে হবে। তো 1 লিটারে পাইমারের উপরে কত গ্রাম জল লাগে? তা ফার্স্ট 1 লিটার পাইমারের উপরে 100-150 এরম জল লাগে বা 200 লাগতে পারে। তো আমি নিয়েছি, আমার অল্প জায়গা অর্থাৎ যেহেতু, তো আমি নিয়েছি 150-200 গ্রাম রঙ। 200 গ্রাম রঙের উপরে আমি 50 গ্রাম জল ফেলে মানে ঢালতে একটু বেশি পড়ে গেছে। তো তার ফলে আমি ফিরে অল্প গুলার ফলে একটু পাতলা হয়ে গেছে, ফিরে একটু মাল দিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। তার ভালো করে হাত দিয়ে ভালো করে মিক্সচার করে নিয়ে, নাহলে পাইমারটা মানে ছিবড়ে 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 মতন হয়ে যাবে। একটু জল দিয়ে দিলাম, যাতে একটু মোটা হয়ে গেছে। এবারে চলো ঘষবো পট্টিটাকে, এই কালো কালো দাগগুলো ঘষে দিতে হবে, নাহলে উঁচু খালা বা কি বাজে লাগবে, বালি বালি ভাব থেকে যাবে। তো পুরো দেয়ালে হাত মেরে নিতে হবে ভালো করে ঘষে, ধুলোটাকে ভালো করে হাত দিয়ে ঝেড়ে নিতে হবে। তো কাগজে ঘষার পরে কাগজটাকে আর কিছুই নাই, কাগজটা পুরো শেষ হয়ে গেছে। চলো পাইমার মারছি, যেহেতু আমি অল্প জায়গা মারবো, তো আমি 2 ইঞ্চি বেড়াই দিয়ে মারছি। 2 ইঞ্চি বেড়াই দিয়ে মারার ফলে যতবারই আমি ব্রাশটাকে চালাবো পাইমারে চুপিয়ে, ততবারই আমার হচ্ছে কি রোলারটাকে চালাতে হবে, কারণ তার ফলে দাগ এসে যাবে। ওই ব্রাশ মারার পরে রোলার না দিলে হালকা হালকা শিরা 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 দাগ এসে যাবে। তো যতবারই ব্রাশটা মারতে হবে, ততবারই আমার রোলারটা চালাতে হবে। আমি যেখানেই মারি না কেন, একটু আমি বড় জায়গা মতন মেরে নিলাম। বড় জায়গা মারার ফলে কাজটাকে এগোবে, একটু বড় জায়গা মারলে কাজটা এগোবে। যত তুমি ছোট ছোট জায়গা মারবে, হ্যাঁ, রোলার ততবার চালাতে হবে। তো তার ফলে তো দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়। তার ফলে আমি একটু বড় মতন জায়গা মেরে নেবো, নিয়ে রোলারটা চালাবো। চালালে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি সাকসেসফুল হবে। তা চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি পাইমার মেরে কীভাবে রোলার চালাতে হবে। এই জানলার কোলগুলো ভালো করে মেরে নিতে হবে। যে দুধ দেখা পাচ্ছ ওখানে খালা খালা, মানে বাচ্চাদের ঘর তো, ওগুলো সব হালকা করে সব ভেঙে ভাঙে দিয়েছে, সেগুলোই পাইমার পরে রিপাইন করে দেবো। রিপাইন করে দিলে জিনিসটা দেখতে সৌন্দর্য হবে। প্রথমে এগুলো পুরোটাই পাইমারটা চালিয়ে নিই, চালিয়ে নেওয়ার ফলে তারপরে যেগুলো হচ্ছে কি খালা হয়ে গেছে, যেগুলো কিছু দিয়ে ধাক্কা মেরে ভেঙে দিয়েছে, সেগুলো আমি আবার পুট্টি দিয়ে সেরে দেবো, বরাবর করে দেবো। বরাবর করে দেওয়ার ফলে ফিরে ওখানে আগে ঘষে ফিরে পাইমার টাচ করতে হবে না, যেহেতু না পাইমার না টাচ করলে সেখানে তুমি যদি রঙই দাও, রঙটা ভালো করে কভারেজ হবে না। তার ফলন তো তুমি যতই যদি পট্টি লাগাও না কেন, যেখানে পট্টি লাগাও না কেন, পাইমার তোমার মাস্ট করতে হবে, মাস্ট পাইমার দিতে হবে। পাইমারের কাজটা হচ্ছে গিয়ে রঙটাকে কভারেজ করে রাখা, বা রঙটাকে সৌন্দর্য ফিনিশিং বা ভালো করে রাখা পাইমারের কাজ। ডাইরেক্ট রঙ মারা যায় না, ডাইরেক্ট রঙ মারতে গেলে আপনার দেয়াল ভালোভাবে হবে না। পাইমার তোমার মাস্ট মারতে হবে। পাইমার হচ্ছে গিয়ে তোমার মাস্ট দিতে হবে, পুট্টি করে ঘষে পাইমার তোমার দিতেই হবে। তার ফলে রঙটাকে অনেক দিন লাস্টিং করায়, পাইমারের ওপরে কামড় নিয়ে রঙটাকে লাস্টিং থাকে। যেহেতু আজকে তোমাদেরকে আমি দেখালাম পুট্টি করে ঘষে কীভাবে পাইমার মারতে হয়। চলো আজকের এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করবেন। আর কিছু জানার থাকলে অবশ্য কমেন্ট করে আমাদেরকে জানাবে, আমি অবশ্যই আপনাদেরকে কিছু কিছু হলে বলবো।